একটার পর একটা আযাব আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নূর দিয়েছেন। আমরা ঈমানদার, আমরা মুমিন। আমরা যারা স্বীকৃতি দিয়েছি আমানতু বিল্লাহ, ঈমান আল্লাহর উপর, ঠিক কিনা জোরে বলেন। আমরা ঈমান আনছি তো আল্লাহর উপর, আনছি তো আল্লাহর উপর ঈমান, এটারে মুমিন বলি। ঈমান আল্লাহর উপর। আমাদের রব কয়জন? চিৎকার করে বলেন। আসতে বললে হবে না, আঙ্গুলটা উঠায় দেখায় বলেন রব কয়জন? আমাদের রব কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের বিধানদাতা কয়জন? বিধান বিধান এটা শুধু পড়ার কোনো কিতাব না, এটা বিধান বিধান, এটা জীবন বিধান, গোটা মানব জাতির মুক্তির সনদ। এটা আপনি আপনার ব্যক্তি জীবন কেমনে চালাবেন, পারিবারিক জীবন কেমনে চালাবেন, সামাজিক জীবন কেমনে চালাবেন, রাষ্ট্রীয় জীবন কেমনে চালাবেন, সুবিস্তারিত বর্ণনা আছে কিনা? হ্যাঁ, আমাদের দেশে পাপাচারী কিছু মানুষ আছে। ওই দিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বেয়াদব প্রফেসর টকশোর মধ্যে বলতেছে যে বাংলাদেশে কখনোই কোরআনের আইন চালু করা সম্ভব না। নজরুল্লাহ আসতে বললেন, আপনাদের কি ধারণা বাংলাদেশে কোরআনের আইন চালু করা সম্ভব না? বাংলাদেশে কোরআনের আইন চালু করা সম্ভব না। সারা বাংলাদেশের আনাচে কানাচে আমরা ঘোরাফেরা করতেছি। আমাদের যে বাস্তবতা আপনাদের বেশি জানা না। বাংলাদেশের এমন কোন জেলা শহর নাই সেখানে যাওয়া হয় নাই। আমরা এই মাটির পরতে পরতে মুসলমানদের হৃদয়ের ভিতরে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যে নবজাগরণ দেখছি ইসলামের, আমরা তো আগামীর বাংলাদেশ দেখতেছি কোরআনের বাংলাদেশ। সম্মানিত হাজিরিন, এই যে তাকবীরটা দেন না, মসজিদে আযান দিলে যেমন কুত্তা চিল্লায়, এই তাকবীরটা শুনলে নাস্তিকরা চিল্লায়। সহ্য করতে পারেন না? আচ্ছা, মসজিদে আযান দিলে হুজুর কুত্তার পা কয়টা? চারটা না? ছাগলের পা কয়টা? গরুর পা কয়টা? তো জীবনে কোনোদিন শুনছেন মসজিদের আযান শুনে গরু ছাগল চিল্লাইতে? চিল্লাই কে? কি লেগে চিল্লায়? কুত্তার সমস্যা কি? বলেন, সমস্যা কুত্তার কেন? গরুর হইতে পারে না, তার তো বাচ্চা একটা, সে তো চতুর্থ পর্যন্ত, ঠিক না? ছাগলের হইতে পারে না, কিন্তু কুত্তায় চিল্লা করে। আযান কুত্তার জন্য মহাবিপদ, শয়তানের জন্য আযান মহাবিপদ। আযান যখন দেয় শয়তান এমন দৌড়ানি দৌড়ায়। বাংলাদেশে তো চতুর্দিকে মসজিদ, যাবে কোথায় শয়তান? দৌড়ায় গিয়া কুত্তার উপরে পড়ে। ইমাম গাজালি রহমতুল্লাহ লিখছেন, পৃথিবী বিখ্যাত দার্শনিক, তিনি লিখছেন দৌড়ায় গিয়া যখন কুত্তার উপরে পড়ে, কুত্তা ভয় পায় চিৎকার করতে থাকে। কুত্তা না পাক প্রাণী না? এ ভাই, আপনি রাস্তা দিয়ে গেলে গরু যদি একটা গসা মারে, আপনি জামাটা দিয়ে নামাজ পড়তে পারবেন না? আর রাস্তা দিয়ে গেলে একটা কুত্তা যদি গসা মারে, হবে? জামা গোলা লাগবো। কথা বলেন না কেন? এই জন্য কুত্তারে সিলেক্ট করছে। আমাদের দেশেও মানুষ নামক কিছু কুকুর বিড়াল আছে, কুকুর আছে, বিড়াল না, কুকুর আছে, ঠিক কিনা জোরে বলেন? এই কুকুরগুলো আল্লাহু আকবারের আওয়াজ সহ্য করতে পারে না, ঠিক কিনা? এদের কানে আল্লাহু আকবারের আওয়াজ উচ্চ স্বরে পৌঁছাইতে হবে। এই জমিনে বসবাস করতে হলে হয় আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাঁচতে হবে, আর না হয় শুনতে হবে, ঠিক কিনা? আর না হয় রাম মন্দির এলাকায় চলে যাও, যাও বাংলাদেশ ছেড়ে চলে যাও। এটা মুসলমানদের পুণ্যভূমি, ঠিক কিনা জোরে বলুন? এই জমিনে আল্লাহর নামে তাকবীর ছিল, আছে, আল্লাহর নামে তাকবীরই থাকবে, ঠিক কিনা? কোনো রাম বাম থাকতে পারবে না এই দেশে। মনে রাখবেন,
বেঈমানরা যতটুক শক্তিমত্তা নিয়ে মাঠে নেমেছে, আমরা আমাদের জীবন বাজি রেখে মাঠে নেমেছি। এই জমিনে কোরআনের বিধান চালু করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কে কোন ঘরানার এটা দেখার এখন আর সময় নাই। কে আলিয়ার, কে কওমির, কে লা মাযহাবি, কে মাযহাবি, কে আবু হানিফার অনুসরণ করে, কে ইমাম শাফিঈর অনুসরণ করে, এটা বিষয় নয়। আমরা মিল্লাতে মুসলিম, একটা একটা একটা, ঠিক কিনা জোরে বলুন। আমরা এক আল্লাহতে বিশ্বাস করি, কারো কোনো দ্বিধা নাই, ঠিক কিনা জোরে বলুন। আমরা এক নবীতে বিশ্বাস করি, কারো কোনো দ্বিধা নাই, ঠিক কিনা। আমরা এক কোরআনে বিশ্বাস করি, কারো কোনো দ্বিধা নাই। সুতরাং আমাদের মধ্যে মতভেদ তৈরি করে আর ভাঙ্গন তৈরি করা যাবে না। ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন আর ইখতিলাফ করার সময় নাই। নাস্তিকরা মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে, আর ইখতিলাফের সময় নাই, ঠিক কিনা তুমি বলুন। এরা এখন আমাদের ঈমান চুরি করতেছে। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় দামি জিনিস ঈমান। এই ঈমান চিন্তাই করার চেষ্টা করছে ওরা। এই সুযোগ দেওয়া যাবে মুসলমান ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো দৌলত আমাদেরকে দেয়া দামি বানাইছেন। আল্লাহ বলেন قد أفلح المؤمنون, অবশ্যই মুমিন যারা তারা সফল কাম। সনদটা দিয়েছেন কে? আল্লাহ। আসমানটা কে বানাইছে? জমিনটা কে বানিয়েছে? বলে কি যে আসমান বানালো, জমিন বানালো, তার বিধান বুঝে জমিনে চলবে না। বলে কি এই ইবলিশে বলে কি? ও আজান হচ্ছে, এখানে আজান হবে না? আজান হবে জামাত কয়টার দিকে? আচ্ছা আমার সময় আছে 5 মিনিট, বলবো না? শেষ করে দেব, বলবো। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলতেছে যে বাংলাদেশে কখনো কোরআনের বিধান নাকি চালু করা সম্ভব না। সাংবাদিক জিজ্ঞেস করছে কেন, রিজনটা কি? বলে কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন চুরে চুরি করলে হাত কাটতে হবে। তো বাংলাদেশে কি চুরের হাত কাটা সম্ভব? বাংলাদেশে চুরের হাত কাটা সম্ভব? আমি চিন্তা করলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইল কেমনি গাঁজা ঘুরে? এই গাঁজা খুরে মদ খুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইল কেমনি? আল্লাহর জমিনে বুঝে আল্লাহর বিধান চলবে না। আমি চিন্তা করে লাস্টে দেখলাম এগুলো তো চুরের বংশধর। ঠিক আছে বলছেন কেন? এগুলো চুরের বংশধর। এরা জনগণের টাকা চুরি করে কানাডায় নিয়ে বেগম পাড়া বানিয়েছে, এই জন্য আল্লাহর বিধান এরা সহ্য করতে পারে না, ঠিক কিনা তুমি বলুন। এরা আজকে টেন্ডারবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি করে ধর্ষণের সেঞ্চুরি করে এই দেশে নেতা হতে চায়। এই জন্য আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন চায় না, সহ্য করতে পারে না, ঠিক না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি যিনি করেছেন তিনি কিন্তু আমাদের দেশের একজন নেতা, মানিক নাম, সোনার ছেলে, সোনার মানিক। এই 2-3 দিন আগে ঢাকা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক লোকের বউ আটকায়া বাকি ছাত্ররা ধরে নিয়ে দর্শন করছে। এরা এই দেশের সোনার ছেলে, এরা ভবিষ্যৎ এই দেশের নেতা। বুঝো না? ফাইটটা যায় সিরা যায় নেতা হয়ে যায় দেশে। যারা ফাইটটা যায় সিরা যায় গান গায় তারা হয়ে যায় নেতা। গায়িকা নায়িকা চরিত্রহীন খারাপ মানুষগুলো হয়ে যায় নেতা। তো ওরা কিভাবে যাবে? কোরআনের আইন আল্লাহ বলেছেন সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেছেন চোর পুরুষ চোর নারী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়, ইসলামী শরিয়া আইনে আদালতে যদি প্রমাণিত হয়, কোনো মায়া চলবে না। এরে হাত কেটে দাও। কোন জিনাখোর জিনা করেছে যদি প্রমাণিত হয় জিনাখোর, কোনো মায়া নাই, বুক পর্যন্ত গেড়ে হত্যা করে দাও, কোনো মায়া চলবে না। কয়েকটা শুধু কোরআনেরই কয়েকটা বিধান চালু হয়ে গেলে আলিফের মতো সোজা হয়ে যাবে দেশ। দর্শনের সেঞ্চুরি করবা তোমরা, তোমরা ভাবতেছো সারা জীবন দেশ তোমরাই চালাইবা, না না কখনো না। নেভার ইম্পসিবল, কখনো হবে না। এটা ফেরাউনও পারে নাই, নমরুদও পারে নাই,
শাসন করেছে কত বছর জানেন? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আছে সারা ওয়ার্ল্ড শাসন করেছে, সারা বিশ্ব শাসন করেছে 4 জন শাসক। এর মধ্যে 2 জন মুসলিম, 2 জন কাফের। মুসলিম 2 জনের মধ্যে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত যুলকারনাইন। আর কাফের 2 জনের মধ্যে একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বুখতে নসর। এই নমরুদ সর্বোচ্চ শাসন ক্ষমতা চালিয়েছিল সারা পৃথিবীতে। 400 বছর সারা পৃথিবী শাসন করেছে, পারে নাই নমরুদ, টিকতে পারে নাই, পারে নাই। পৃথিবীর টাইমটাই শুধু একটু সময়ের ব্যবধান, অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? চিন্তায় আছে? আপনারা চিন্তায় আছে? আল্লাহ বলে বিজয় সুনিশ্চিত, আমি তোমারে দিবই। সুবহানাল্লাহ। বিজয় সুনিশ্চিত মুমিনদেরই হবে। এই কথা কি আমি বলছি না আল্লাহ বলছেন? যদি বলেন আমি বলছি না আল্লাহ বলছেন। সুতরাং সারা দেশ ঘুরে যে আমাদের তাজরিবা তৈরি হয়েছে, বাস্তবতা যা দেখি, দেশের তরুণ প্রজন্মকে যেভাবে ধ্বংস করার পায় তারা করতেছে। কিন্তু তরুণ প্রজন্ম ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নয়, তরুণ প্রজন্ম তারও বিরুদ্ধে অবস্থান নয়। সারা দেশে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সারা দেশে কালিমার পতাকা উড়বে। হাদিসে আসছে এমন একটা সময় আসবে যত বেশি, এটা নরমাল থিম, যত বেশি জুলুম আর অত্যাচার রাত গভীর যত হয়, দিনের আলো তত নিকটবর্তী হয়। ঠিক কিনা জোরে বলুন? রাতের গভীরতা যত বেশি, দিনের আলো তত নিকটবর্তী। ঠিক কিনা? ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। এটা হবে এই দেশে ইনশাআল্লাহ। বলেন হবে ইনশাআল্লাহ। বেশি দিন এই জাতিকে আর দমায় রাখতে পারবেন না। বহু তন্ত্র মন্ত্র শোনাইছেন, গাওয়াইছেন, বহুত কিছু বলেছেন, মানুষ দেখেছে স্বাধীনতার পর থেকে পর্যন্ত। ঠিক কিনা? অতিষ্ঠ মানুষ এখন অতিষ্ঠ। ঠিক কিনা ধরে বলেন? মানুষ এখন অতিষ্ঠ। মানুষ এখন কোরআনের ছায়াতলে আসতে চায়, মানুষ এখন কোরআনের বিধান মানতে চায়। ঠিক কিনা? মানুষ চায় তার সমাজটা কোরআনের বিধান অনুসারে চলুক। তবে এই দেশে এখনো দরজা খুলে ঘুমাইতে পারবেন। সারা জীবন বলে আসছে আফগানিস্তানের মোল্লারা, তালিবানরা সর্বনাশ সর্বনাশ। আর আফগানিস্তানের সেই মোল্লারা এখন পাহাড়ি একটা অঞ্চলে গিয়া রাতের আধারে, যেখানে মহিলার কেউ নাই, হযরত উমরের মতো খাবার পৌঁছাইয়া দিচ্ছে। বিভিন্ন অঞ্চলের গভর্নর নিজের কাঁধে আঠার বস্তা নিয়ে পাহাড়ি চূড়ায় উঠে ওই মহিলার দরজার সামনে পৌঁছায় দিয়ে আসতেছে। ইসলামী ইমারতের সেই মর্যাদা। মুসলমান ভাইরা আমার, ইমানের মতো নূর আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যে জান্নাত পেয়ে গেছে সে ব্যর্থ নয়, সে চির বিজয়ী হয়ে গেছে। ঠিক না? আমরা হয়তো মুকেশ আম্বানি হতে পারি নাই, আমরা বিল গেটস হতে পারি নাই, আমরা কি জানি ইলন মাস্ক হতে পারি নাই, আমরা বিল গেটস হতে পারি নাই, আমরা মার্ক জুকারবার্গ হতে পারি নাই, সারা বিশ্বের বিলিয়নিয়ার যারা এরকম কিছু হতে পারি নাই। মুকেশ আম্বানির বউ, আমি পত্রিকায় দেখলাম গত বছর, মুকেশ আম্বানির স্ত্রী এক প্রকারের পানি পান করে ডেলি, আধা লিটার পানির দাম বাংলাদেশি টাকায় 60 লক্ষ টাকা। কয় লাখ? মুকেশ আম্বানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন ধনী না? শ্রেষ্ঠ ধনী না? রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ইন্ডিয়া। মুকেশ আম্বানির স্ত্রী যে পানি পান করে
হাফ লিটার পানির দাম 60 লক্ষ টাকা। বলুন, একটা মানুষকে হাফ লিটার পানি খাইলে জীবন চলে? একজন ডাক্তার কি প্রেসক্রাইব করে? ডাক্তার বলে একটা মানুষ সুস্থ থাকতে হলে কমপক্ষে 5 থেকে 8 লিটার পানি পান করা দরকার। আচ্ছা, আপনি 8 লিটার বাদ দেন, 5 লিটারই ধরেন। 5 লিটার পানিও যদি ধরেন মুকেশ আম্বানির স্ত্রীর ক্ষেত্রে, তাহলে 5 লিটার, হাফ লিটারের দাম যদি হয় 60 লাখ, তাহলে 1 লিটারের দাম হয় 1,20,00,000 লাখ, তাহলে 5 লিটারের দাম হয় 6 কোটি টাকা। কয় কোটি? একটা মহিলা পানি পান করে 6 কোটি টাকা। আর কি খায়? মুরব্বীরা তাকায় আছে, কয় কি হুজুর কয়? হ্যাঁ, মহিলা একটা পানি পান করে 6 কোটি টাকা ডেইলি, দৈনিক। তাহলে আর কি খায় সে? হ্যাঁ, 6 কোটি টাকার পানি ঠিকই পান করছে, কিন্তু মরার আগে যদি ঈমান নসিব না হয় তার গন্তব্য জাহান্নাম। তার গন্তব্য কোথায়? ইলন মাস্কের মৃত্যুর আগে যদি কালিমা নসিব না হয়, মার্ক জুকারবার্গের যদি মৃত্যুর আগে কালিমা নসিব না হয়, বিল গেটসের মৃত্যুর আগে যদি কালিমা নসিব না হয়, গন্তব্য হচ্ছে জাহান্নাম। আর ও গোপালগঞ্জের মুসলমান, আপনি ঠেলা গাড়িওয়ালা হতে পারেন, ভ্যান গাড়িওয়ালা হতে পারেন, আপনি মাছ ধরে বিক্রি করেনওয়ালা হতে পারেন, আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি ভ্যানওয়ালা হতে পারেন, আপনি দিন মজুর হতে পারেন, খেতে কামারে কাজ করেন, 1000 কোটি টাকার স্বপ্ন আপনার নাই, হয়তো দুনিয়ার এত সম্পদ আল্লাহ আপনারে দেয় নাই, কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যেটার নাম ঈমান, এই ঈমান আপনারা আল্লাহ দিয়ে দিয়েছে। আপনার ঈমান দেওয়ার কারণে ফেরেশতারা আপনারে সালাম দিবে জান্নাতের দরজা। আল্লাহু আকবার বলেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ফেরেশতারা আপনারা সালাম দিয়া বলবে আল্লাহ জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। আর মুকেশ আম্বানির কি বলবে? মুকেশ আম্বানির স্ত্রীকে কি বলবে? বিল গেটস কি বলবে? মৃত্যুর আগে যদি ঈমান নসিব না হয়, তারে বলা হবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين بلا قيل ادخلوا أبواب جهنم قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। কাফের অবস্থায়, কুফরি অবস্থায় যত মানুষ মারা যাবে, যার ঈমানের সম্পদ আল্লাহ দেয় নাই, এই ব্যক্তির ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে গরু ছাগলের মতো করে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে। প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কি কেউ তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের মধ্য থেকে কোনো আলেম ওলামা যায় তোমাদেরকে সতর্ক করে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর কোরআনের আয়াতগুলো পড়ে কি তোমাদেরকে তেলাওয়াত করে কেউ শোনায় নাই? তর্জমা করে কেউ শোনায় নাই? কেন তোমরা আজকে জাহান্নামের দরজার সামনে আসছো? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ গিয়েছিল আমাদের সামনে, কিন্তু আমরা মানি নাই। বলা হবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। দূর জাহান্নামের ভিতরে কিসের মুকেশ আম্বানি, কিসের বিল গেটস, কিসের ডোনাল্ড ট্রাম্প, কিসের জো বাইডেন, কিসের অমুক তমুক, ঢোক জাহান্নামের ভিতরে ঢোক। এটা তার গন্তব্য। এটা হচ্ছে ঈমান ছাড়া যারা
কুফুরি অবস্থায় মরে গেছে তার হালত। আর ইমানদার রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, সম্পদ নাই, ধনী মুমিনের চেয়ে 500 বছর আগে জান্নাত। আসতে কইলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হওয়ার কারণে আমরা ঠকলাম না জিতলাম? বলেন ঠকলাম না জিতলাম? জোরে চিৎকার করে হাত উঠায় বলেন রব্বানা ওয়ালাকাল হামদ ইয়া রব ইয়া ইলাহি রব্বানা ওয়ালাকাল হামদ ইয়া রব ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছেন। ইমানের পরিচর্যা করুন, ইমানের পরিচর্যা করুন, ইমানের চাহিদা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করুন। মুকেশ আম্বানিও বাঁচতে পারবে না, যারা 6 কোটি টাকার পানি পান করে তারাও চিরঞ্জীব না, আমরাও চিরঞ্জীব না, আমরাও মরবো, তারাও মরবে, ঠিক কিনা জুড়ে বলেন। কিন্তু আখেরে আল্লাহ তাআলা মুমিনদের বিজয় নিশ্চিত করেছেন, দুনিয়াতেও পরকালেও। আল্লাহ আমাদেরকে নসিব করুন, বলুন আমিন।